কুরুক্ষেত্রের ময়দানে এইমাত্র যুদ্ধ শুরু হবে অবস্থা। এই মুহূর্তে অর্জুন বলেছিলেন, আমি আমার পক্ষে এবং বিপক্ষে কারা উপস্থিত হয়েছে, যারা যুদ্ধে জয় অভিলাষী হয়ে যারা আমার পক্ষে বিপক্ষে এসেছেন, আমি তাদেরকে দেখতে চাই। আমার রথখানি সমস্ত সৈন্যদের মাঝখানে রাখো। যখন অর্জুন দেখতে পেলেন তাদের পক্ষে এবং বিপক্ষে সবাই তার আত্মীয় স্বজন, তখন অর্জুন ব্যথিত হয়ে শোকাকুল হয়ে যুদ্ধ করবে না বলে ধনুর্বাণ ত্যাগ করেছিলেন। সেই অর্জুনের সারথি যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বোঝানোর প্রয়াস করছেন এবং বোঝাতে লাগলেন যে এই যুদ্ধ অবশ্যম্ভাবী, এই যুদ্ধে তোমার থেকে অবশ্যই নিজেকে নিয়োজিত করতে হবে, তাই তুমি যুদ্ধ করো। অর্জুনের শ্রীকৃষ্ণের বলা সেই কথাগুলো কোনো রকম কাজে আসছিল না। তখন শ্রীকৃষ্ণ গীতার 11 অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলেছিলেন, ওম দৃঢ়ং চ বিস্মং চ জয়দ্রতং চ কর্ণং তথা নান্যপি যুধবীরং ময়া হতং স্ত্বং জহিমা ব্যতিষ্ঠা যুধৈষ্ব জতাসি রণে সপতানন। ভগবান বললেন, দ্রোণ, ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ ইত্যাদি ইত্যাদি মহান যারা বীরগণ রয়েছেন তাদের আমি নিহত করেছি। তুমি মৃতদের বধ করবে, শত্রুদের বিপক্ষে তুমি যুদ্ধ করে অবশ্যই জয়লাভ করবে। যুদ্ধ